হুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে শুক্রবার কী রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি। আমি চাল ভিজিয়ে নিয়েছি আর মুরগি আমার ঘরের থেকে জবাই করব। এই যে এখান থেকে একটা মুরগি জবাই করব বিরিয়ানি রান্নার জন্য। এগুলো আমরা নিজে পালছি। যে এখন এই যে তারারে বসাইছিলাম, তারা খেতে আসছে। এই যে এই দুইটা নামাইছি, দুইটা থেকে একটা জবাই করব। ধরো একটা ধরো, কোনটা জবাই করবো? এটা তাহলে এটা ধরো। ও আচ্ছা, এটা কি অসুস্থ? না, সবটাই তো সুস্থ হয়ে আছে। ধরো ধরো, একটা ধরো, সেটা ওজন একটু বেশি, এটাই ধরো। তাহলে এটা এলো, এটা জবাই করো। এটা ছেড়ে দাও, ছেড়ে দাও। জবাই করবো আজকে। সামনে জবাই করবো না। ডাক দো, তারা ডাক দো, দা নিয়ে আসতো। সকাল আজ দেখেন তাল নিয়ে আসছে টোকাইয়া। এই যে এখন ড্রাগন কাটবো, সবাই মিলে ড্রাগন খাবো। আমও আছে, আম খাবো না এখন। এই যে এই মাংসটুকু হয়েছে একটা মুরগি থেকে। তো অফ ক্যামেরায় আমি তেলটা ঢেলে নিয়েছিলাম। তো এখন দিয়ে দেব পেঁয়াজ। তেলটা গরম হইলেই পেঁয়াজটা দিয়ে দেব। আর আমার শ্রদ্ধেয় ভাই বোনদেরকে আমি একটা কথাই বলবো, সবার রান্না তো আর একরকম হয় না। প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। তা আমি কীভাবে বিরিয়ানি রান্না করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। তো প্রথমে আমি তেলটা গরম করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একবারে লাল লাল করে ভেজে তারপর আমি অন্যান্য মশলা দেব। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু লবণ দিয়ে দেবো, কারণ তেলটার জন্য লবণটা দিলে তেলটা এত ফুলবে না। তা এখন আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দেবো। প্রথমে দেব আস্ত মশলা, তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটাকে একটু লাল লাল করে ভেজে নেব।
তো এখন দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া। আমি একটু জাল জাল করে বিরিয়ানিটা রান্না করব, সেজন্য মরিচ একটু বাড়িয়ে দিচ্ছি। সাথে কয়েকটা কাঁচামরিচে ফালিয়ে দেব। এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলা কষানো প্রায় শেষ। তো এই পর্যায়ে দিয়ে দেব মুরগির মাংস, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আপনাদের কার কার বৃষ্টির দিনে বিরিয়ানি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর যদি হয় দেশি মুরগির বিরিয়ানি তো আর তো কোনো কথাই নেই। দিয়ে দেব বিরিয়ানি মশলা, আর দেবো সামান্য জিরা গুঁড়া। আপনারা কে কে বিরিয়ানিতে জিরা গুঁড়া দেন কমেন্টে জানাবেন। আমি জিরা গুঁড়া দিতে হয়। তো মুরগিটাকে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ। মুরগিটা কষানো হোক, তারপর আবার আসবো। আলহামদুলিল্লাহ আমার মুরগি কষানো শেষ। এবার আমি চালটাকে ভেজে নেব আলাদা পাতিলে। যে পাতিল বসিয়ে দিয়েছি, চালটাকে আলাদা ভেজে নেব। তো পাতিলে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো চালগুলো। চালগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। চালের সাথে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। চালটার সাথে আমি মুরগিটা দিয়ে দিয়েছি। এখন চালের সাথে মুরগিটা আর একটু ভেজে নেব। তো আমি চালে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তারা জুম্মার নামাজ পড়ে আসছে, এখন খাবার খাবে। রেডি করে দিলাম।